একটা মেয়ে কিনা সবসময় তার সাথে যেরকম আচরণ করা হয় সে ওটাকেই রিফ্লেক্ট করে। তার মানে মেয়েদের কোনো দোষ নাই, মেয়েরা সবসময় ধোয়া তুলসী পাতা। বিভিন্ন প্ল্যাটফর্ম মানে এত ওপেন বর্তমানে ছেলে মেয়েদের জন্য নষ্ট হওয়ার জন্য। হয়তো আপনি আপনার বাচ্চার ফ্রেন্ড সার্কেলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি হয়তো আপনার বাচ্চার অভিভাবক আরেকজনকে সচেতন করতে পারবেন। এই যে একটা ভাঙন তৈরি হচ্ছে এখান থেকে আপনি আটকাতে পারবেন। বর্তমানে খুব অস্থিরতার সময়ে যেখানে কিশোর কিশোরীদেরকে নিয়ে বাবা মায়েরা খুব ভয় থাকেন, আপনি আপনার সন্তানকে নিয়ে খুবই নিশ্চিন্ত। এবং আপনি দেখেন আপনার কিশোর বা কিশোরী সন্তানটি নিজের রুমেই থাকে, আপনিও পার্সোনাল স্পেসে বিশ্বাস করেন, প্রাইভেসিতে বিশ্বাস করেন, এবং আপনি দেখছেন আপনার সন্তানের ল্যাপটপ আছে বা মোবাইল আছে থাকলেও ও মোটামুটি নিজের রুমেই থাকে এবং কোনো রকম সে আপনার সাথে আর্গুমেন্টে যায় না বা আপনাকে কোনো রকম হার্টফুল কমেন্টও করে না। আপনিও আপনার মতো করে আছেন, চাকরি করছেন অথবা আপনি বাসাতেই থাকছেন, যেভাবেই হোক আপনার সাথে তার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। এবং হঠাৎ করে একদিন আপনাকে কেউ একজন তার স্কুলের কোনো অভিভাবক হতে পারে অথবা আপনার ভাগনা বা ভাগ্নি হতে পারে, জাস্ট একটা ছবি বা একটা ভিডিও পাঠিয়ে বলল এটা কি ওর ছবি বা এটা কি ওর ভিডিও, এবং আপনার পুরো ভেতরটা কেঁপে গেল যে কিভাবে সম্ভব যে ওর এরকম ভিডিও চলে আসছে। এবং আপনি যখন ওর সাথে কথা বলতে গেলেন ও তখন বলল ফার্স্টে সে স্বীকার করবে না, সে জানে না কিছু, কিভাবে সম্ভব আমি কিছু জানি না, এটা এআই দিয়ে করা হয়েছে। কিন্তু আপনার মনে কিছু না কিছু একটা খটকা লাগছে। আপনি যখন ওকে আরও বললেন যে আসলে কি হয়েছে বলো, তখন হয়তো সে বলল যে আজকাল এরকম রিলস বানালে বা এরকম যদি আমি কোনো ভিডিও করি এটা তো খারাপ কিছু না, এটা তো সবাই করে। সো আমি এরকম ভিডিও পোস্ট করেছি এবং ভিডিও পোস্ট করার পরে আমি দেখেছি যে এটার মাধ্যমে আমি ইনকাম করতে পারছি, হিউজ অ্যামাউন্টের একটা টাকা পাচ্ছি। সো এটার প্রবলেম কোথায়? আমি তো তোমার সাথে কোনো বেয়াদবিও করি না, আমি তোমার সাথে কিছুই করি না। এর পাশাপাশি আমি এটা ধরে নাও একটা ফ্রিল্যান্সারের মতো একটা কাজ, বা এটা আমি একটা কন্টেন্ট তৈরি করছি। তুমি যে ভিডিও দেখো না মোবাইলে অন্যান্য বিভিন্ন যে মানুষদের কথা শুনতে থাকো, ওয়াজ শুনতে থাকো, ওনারা যেরকম ভিডিও দেয় আমিও ভিডিও দিয়েছি। সো এটা আমি কন্টেন্ট ক্রিয়েট করেছি এবং ধরে নাও যে মানুষ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে ইনকাম করে সেটা আমিও করছি। এই ঘটনাটা কি খুব বিচ্ছিন্ন একটা ঘটনা? এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অনেক সময় বিভিন্ন কেস ডিল করতে গিয়ে, বিভিন্ন স্কুলের টিচারদের সাথে কথা বলতে গিয়ে অথবা পরিচিত বিভিন্ন সার্কেল থেকে এরকম বিভিন্ন ঘটনা শুনতে হয় যেখানে কিনা টিনেজাররা বর্তমানে প্রচণ্ড ভালনারেবল একটা সময় বাস করছে। এবং সব সময় তো টিনেজ থাকে না, টিনেজ থেকে আস্তে আস্তে করে সে হয়তো ভার্সিটি গোয়িং স্টুডেন্ট হয়ে যায় বা মোটামুটি তার 20s বা লেট 20s থাকে। ছেলে মেয়ে উভয় পক্ষই কিন্তু বাজে রকমভাবে সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করার দিকে ঝুঁকে যাচ্ছে এবং এই ব্যাপারটা অনেক বেশি দূরের কোনো প্ল্যাটফর্ম তাদেরকে ব্যবহার করতে হয়। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, ফেসবুকে যে বিভিন্ন রিলসগুলো তৈরি হয়, টিকটকে যে বিভিন্ন ভিডিওগুলো থাকে, ইনস্টাতে বিভিন্ন যে ছবি বা ভিডিওগুলো থাকে, প্রত্যেকটাই কিন্তু ধীরে ধীরে সফট পর্ন থেকে হার্ড পর্নের দিকে যাচ্ছে। এবং আমরা ওই যে স্লোলি আমাদেরকে পার্জন করা হয়েছে এবং এটা আমাদের ভিতরে ইনস্টিল করা হয়েছে। আমরা প্রথম দিকে চোখে লাগতো কিন্তু এরপরে এখন আর আমাদের চোখে লাগে না, আমরা এটাতে ইউজ টু হয়ে যাচ্ছি। আমরা নিজেরাই আমাদের ছোট বাচ্চাদেরকে ক্লাস 2 বাচ্চা, ক্লাস 1-এর বাচ্চার সামনে রগে বলিউডের, ঢালিউডের আইটেম সংগুলা দেখাই, এরপরে গান ছেড়ে দিয়ে ওরকম বিকৃত অঙ্গভঙ্গি করে নাচতে বলি। পারিবারিক মণ্ডলেও একটা অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, কিছু হচ্ছে, আম্মু আসো তো বা বাবা আসো তো একটু নেচে দেখাও তো, ওই বিকৃত অঙ্গভঙ্গি করে আপনার বাচ্চাকে আপনি সবার সামনে নাচাচ্ছেন এবং পরবর্তীতে আপনার বাচ্চা ডেফিনেটলি ওর হাতে যখন একটা মোবাইল চলে আসবে, ও কি তখন বাংলাদেশে আসলে থাকে? ওর নিজেদের একটা গ্রুপ তৈরি হয়। এবং আরও যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের টিনেজাররা তো বাংলাদেশে থাকেই না তখন, ও তো তখন কোরিয়ায় হেঁটে বেড়ায়, জাপানে হেঁটে বেড়ায়, তুরস্কে যায়, পাকিস্তানে যায়, ইন্ডিয়ায় যায়, আমেরিকাতে যায়, সে বিভিন্ন দেশে হেঁটে বেড়াচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আপনি ইভেন জানেনও না আপনার টিনেজ বাচ্চার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বাংলাদেশি কেউ থাকে না, বাইরের দেশের। এখন আপনি বলবেন আমার বাচ্চা কিভাবে করবে, ইংলিশে তো কথা বলতে হবে। আপনার কি মনে হয় আপনার বাচ্চা ইংলিশে ভালো না? আজকাল বেশিরভাগ বাচ্চারাই বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, যেই ভার্সনই হোক না কেন, ওদের ইংলিশে ফ্লুয়েন্সি ওরা খুব দ্রুত ডেভেলপ করছে এবং ওরা খুব সুন্দর করে কথা বলতে পারে। এবং আস্তে আস্তে করে অদ্ভুত রকম শোনালেও এটা সত্যি কথা, এই বাচ্চাগুলো তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভিন্ন দেশের হচ্ছে এবং তারা ওই ইন্টিমেসিতে ইনভলভ হয়ে যাচ্ছে ভিডিওর মাধ্যমে। এবং অনেক ক্ষেত্রে তারা এটাকে একটা প্রফেশন হিসেবেও নিয়ে নিচ্ছে।
তারা কাইন্ড অফ একটা বিজনেস গ্রুপের সাথে জড়িয়ে যাচ্ছে, এটা তাদের একটা প্রফেশন, তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে এবং এটার বিনিময়ে তারা টাকা কামাচ্ছে। এবং এটা খুব ইন্টারেস্টিং না যে কাইন্ড অফ মানে একজন মানুষকে 1 মিলিয়ন মানুষ দেখে ফেলছে, বা একটা মেয়ে বা একটা ছেলে মুহূর্তের মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের টাকা কামিয়ে ফেলছে। ছেলেরা এদিক থেকে একটু পিছিয়ে আছে, বাট মেয়েরাই বেশিরভাগ এগিয়ে আছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমানে সবাই তো বিখ্যাত হতে চায়, কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, সবাই তো পরিচিতি বা ফেমটা চাচ্ছে। এবং এটা তো আলটিমেটলি মানে কি করলে পাওয়া যায়, ক্রিঞ্জ কিছু কন্টেন্ট করলে পাওয়া যায়, ভায়োলেন্স করলে পাওয়া যায়। আপনি যে ফেসবুকে বা রিলসে বা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা খুলে গালিগালাজ করবেন, খুব চিৎকার করে কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ আপু আপনি তো উচিত কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি তো উচিত কথা বলছেন, অ্যাটেনশন তো চলে আসছে। আরও যদি ওটাতেও না হয়, কাপড় খুলে ফেলো, তুমি কাপড় খুলে ফেললেই তুমি একেবারে ফেমাস হয়ে যাবা। সেটা ছেলে মেয়ে উভয় পক্ষই ট্রেন্ড হিসেবে করে হাউ টু গেট রেডি বা গেট রেডি উইথ মি। এবং কমপ্লিটলি সে তার অন্তর্বাস থেকে শুরু করে তার প্রপার ড্রেস আপ পর্যন্ত সে পুরাটা ভিডিও করে দেখায়, কোন ব্র্যান্ডের কোন জামা সে পরছে যেটা কিনা তার বাহিরে আসার কথা না, ওটা পর্যন্ত সে দেখাচ্ছে। এবং আপনি কিছু জানেন না আপনার সন্তান কি করছে। আপনার কাছে মনে হচ্ছে আমার সন্তান নিরাপদ, ও তো নিজের মতো রুমে আছে, ওর কোনো বিপদ হবে না। বাট ও হয়তো অন্য কোনো মিডিয়াতেও জানি, ধরেন আপনার বাচ্চা কিছুই জানে না, সিম্পল ইনস্টা খুলে ফেলছে, সে তো ইনস্টা থেকে অনেক জায়গায় চলে যেতে পারে। এবং এটা আমি যেটা বললাম, এটা কমপ্লিটলি সফট পর্নের একটা জায়গা, এখন ক্রিঞ্জ কন্টেন্ট দিয়ে ভরা। এবং ওখান থেকে তো এখন ডিসকর্ড আছে, অনলি ফ্যান্স আছে। মেয়েরা তো কন্টিনিউয়াসলি ছেলেদের অ্যাটেনশন বলেন, টাকা কামানো বলেন, এটা তাদের জন্য অনেক এভেলেবল একটা ব্যাপার হয়ে গিয়েছে। এবং আরও যে জিনিসটা অ্যালার্মিং, এই যে টিনেজাররা ওরা কাদেরকে ফলো করে, সরি টু সে, সো কল্ড এসকর্ট, গোল্ড ডিগার, ইনডিরেক্ট প্রস্টিটিউশনে রিলেটেড যে মেয়েরা উঠতি বয়সী, ভার্সিটি গোয়িং হতে পারে অথবা ভার্সিটি শেষ করা হতে পারে, এদেরকে ওরা ফলো করে। এবং এরা কাইন্ড অফ হাংরি হয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, কখন এই সব মেয়েরা তাদেরকে সো কল্ড উইমেন এম্পাওয়ারের কিছু কোট তাদেরকে শোনাবে। এবং কি ধরনের কোট শোনায়, অদ্ভুত অদ্ভুত সব কোট শোনায়, যে একটা মেয়ে কিনা সবসময় তার সাথে যেরকম আচরণ করা হয় সে ওটাকেই রিফ্লেক্ট করে। তার মানে মেয়েদের কোনো দোষ নাই, মেয়েরা সবসময় ধোয়া তুলসী পাতা, একটা ছেলেই শুধু তাকে বাড়ি দিলে সে শুধু রিফ্লেক্ট করে, মেয়েরা অ্যারোগেন্ট না, মেয়েদের কোনো সমস্যা নাই। এবং আরও যে জিনিসগুলো, যে মেয়েরা ইচ্ছা মতো ছেলেদেরকে রিজেক্ট করতে পারে, ডিচ করতে পারে, ছেলেদেরকে তারা জাজও করতে পারে। এবং অনেক সময় যদি এই মেয়েগুলোকে বলা হয় যে তুমি তো বাংলাদেশি এবং তুমি যার সাথে রিলেশনে যাচ্ছ তুমি তো ওকে কখনো পাবে না তোমার লাইফ পার্টনার হিসেবে, তুমি কেন যাচ্ছ? প্রথমত তার একটা জিনিস থাকে, আমি তো বাংলাদেশে থাকবো না, সো আমার বাংলাদেশের ওই পেট মোটা ছেলে, মাথা টাক হওয়া ছেলে বা এরকম গায়ের রঙালা ছেলে আমার ভাল লাগে না, বা কথা বলতে পারে না বা অত স্মার্ট না। কোরিয়ান ছেলেরা যেরকম সুন্দর স্মার্ট, তার বডিটা কী ধরনের সুঠাম, ওরকম ছেলে আমার খুব পছন্দ, ওরকম ছেলে তো আমি বাংলাদেশে পাবো না। বা জাপানিজ যে প্যাটার্নটা থাকে, বা টার্কিশ ছেলেরা, পাকিস্তানি ছেলেরা যে সুন্দর, ওরা তো বাংলাদেশে কেউ না। পাকিস্তানের একটা চা বিক্রেতাও দেখুন কত সুন্দর, তার বাংলাদেশের ছেলেদের পিছনে আমি কেন যাব? মেয়েরা এই কথাগুলো বলে। আমরা তো সবসময় শুধু বলি মেয়েদেরকে বডি শেম করা হয়, ছেলেদেরকে হিউজ পরিমাণে বডি শেম করা হয়, এবং এটা নিয়ে আমরা কিন্তু সচেতন না। এবং আলটিমেটলি ওদের ওটাই ধারণা যে তার যেহেতু বাহিরের দেশের ছেলেদেরকে পছন্দ, সে দেশের বাইরে চলে যাবে, সেরকম একটা লাইফ পার্টনার পাবে। বাট সে এটা খেয়াল করে না তার বডিটা কিন্তু বাংলাদেশের বডি স্ট্রাকচারই, তার জিনটা কিন্তু বাংলাদেশেরই জিন। এবং তার বডি কখনো একজন ককেশিয়ান মেয়ে বা ককেশিয়ান একটা মেয়ের জিন তার হবে না। এবং তার বয়স অল্পতেই তার শরীরের কাঠামোগত পরিবর্তন হবে, আকৃতিগত পরিবর্তন হবে। এবং সে যেই স্টাইলটা বেছে নিতে চাচ্ছে লাইফের, এবং যে পার্টনার সে বেছে নিতে চাচ্ছে, সে কি তাদেরকে কিছু অফার করতে পারবে? এবং আরও যে জিনিসটা আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেদিন আমি আরেকটা হঠাৎ করে একটা ভিডিও আমাকে একজন পাঠালো, যে একটা মেয়ে 20 বছর বয়স, তার হাজব্যান্ড 40 বছর বয়স, রিসেন্টলি তারা পছন্দ করে বিয়ে করেছে, ডেফিনেটলি এটা বাংলাদেশের না, বাট পাঠিয়েছে আমাকে বাংলাদেশেরই একটা টিনেজার। সো ওই ভিডিওটাতে যেটা দেখাচ্ছিল, মেয়েটা বলছিল যে আমি 20 বছরের হয়েও কেন এত 40 বছর একজনকে পছন্দ করেছি, কারণ এক হচ্ছে কি এই মানুষটা আমার লাইফ ইন্স্যুরেন্স হিসেবে কাজ করতেছে, এই মানুষটা আমার চেয়ে অনেক বেশি ম্যাচিওর, আমার সব ইচ্ছা সে পূরণ করে দিবে, এবং আমার লাইফ নিয়ে কোনো চিন্তা হতে পারবে না, এবং আমার মানে লাইফে আমার কোনো স্ট্রাগলই তাইলে নাই, লাইফ কমপ্লিটলি ফুল সেট। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই মেয়েটা
তার যে রিলেশনে কিছু অফার করার আছে, তার যে কিছু ম্যাচুরিটি ডেভেলপ করা আছে একটা সংসারে, তাকে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার, সে ওটাতে অভ্যস্ত না। তার কাছে জাস্ট মনে হচ্ছে তার লাইফে একটা এটিএম বুথ লাগবে যে তার সব চাহিদা পূরণ করবে, এবং বিভিন্ন লাক্সারিয়াস ট্রিপ সে দিতে পারবে, ব্র্যান্ডের নামি দামি জিনিসগুলা সে পড়তে পারবে। লাইফ তো সেট হয়ে গেল, একেবারে ফুল অন মাস্তি, কি লাগে আর আমার। এবং এই জিনিসগুলো কারা প্রিচ করে? আমি যেটা বললাম একটু আগে, সরি টু সে, সো কল্ড অ্যাসকর্ট, ইনডিরেক্ট প্রস্টিটিউশনে ইনভলভ মেয়েগুলা, এরা এটা প্রিচ করে। গোল্ড ডিগার যারা, এরা এটা প্রিচ করে। ওরা জাস্ট দেখায় ভিডিওগুলো, ওরা জাস্ট দেখায় ওদের ব্র্যান্ডগুলো, আনপ্যাকিং করছে তারা তাদের মোবাইলটা বা নামি দামি জিনিসটা। বাট এই আনপ্যাক করার জন্য তাকে যে নিজের শরীরটা কিভাবে বেচতে হচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি সরি, কিন্তু আমি খুব সরাসরি বলছি, তার শরীরটা কিভাবে দেখাতে হচ্ছে, কিভাবে একটা মানুষের সাথে তাকে ঘুমাতে হচ্ছে, কোনো পারভার্টের সাথে কি তার কোনো ট্রমাটিক কোনো মেমোরি ক্রিয়েট হচ্ছে নাকি, এগুলো কিন্তু সে দেখায় না। যেমন ঠিক দুবাইতে বিভিন্ন মডেলরা যখন যায় এবং শেখদের কাইন্ড অফ বিয়ে করা, মানে কত নাম্বার বউ এটার কোনো হদিস নাই, জাস্ট ওই যে তার সাথে সপ্তাহে 1 দিন বা 2 দিন খুব হ্যাপেনিং থ্রিলিং কিছু সময় কাটালো, ঘুরে আসলো, ওটা দেখায়, বাট বাকি টর্চারের ঘটনাগুলো দেখায় না। এবং কিছুদিন আগে এটা নিয়ে ডকুমেন্টারি বের হলো যে প্রচণ্ড রকম ভোকাল হয়ে গেল মডেলরা, যে আমরা যে এরকম বিভিন্ন দেশ থেকে দুবাইতে যাচ্ছি শেখদের বিছানা পার্টনার হওয়ার জন্য বা বউ হওয়ার জন্য, বাট ওরা আমাদেরকে জাস্ট কী পরিমাণ টর্চার করে রাখে এইটা নিয়ে। সো ওই লাইফটাই কিন্তু আলটিমেটলি আমাদের মেয়েরা বেছে নিচ্ছে, টিনেজাররা। এখন যেটা হচ্ছে মেয়েদেরকে কেন তো ফোকাস করছে, ছেলেরা কি করছে না? ডেফিনেটলি ছেলেরা করছে। বিভিন্ন লিঙ্ক তারা ভাইরাল করছে, বিভিন্ন গ্রুপে তারা একসাথে দেখা যাচ্ছে যে 3-4 জন মিলে ভিডিওর মাধ্যমে ইন্টিমেট হচ্ছে, বা বিভিন্ন প্রাইভেট পিকচার একজন আরেকজনকে শেয়ার করছে। রেডিট যদি আমরা একটা প্ল্যাটফর্ম দেখি, নিজের গার্লফ্রেন্ডের ছবি, নিজের বয়ফ্রেন্ডের ছবি ওপেনলি একজন মানে তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিচ্ছে, এবং অদ্ভুত রকমের পারভার্ট একটা আনন্দ তারা পাচ্ছে। এটা কারা করছে? আপনার ছেলেমেয়েরা করছে, আপনি এটা কিছু জানেন না। বন্ধ দরজার ভেতরে হচ্ছে, একটা মোবাইলের ভেতরে হচ্ছে, আপনি নিশ্চিন্ত। এবং এই যে পারভার্ট মেন্টালিটি ওকে কোথায় নিয়ে যাচ্ছে এটাও আপনি জানেন না।